আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। এটি আমার নতুন একটি চ্যানেল। এই চ্যানেলে এই ভিডিওটাই সর্বপ্রথম আমার ভিডিও। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদের সাথে আজকে খুবই সহজ এবং সুন্দর একটি রান্নার রেসিপি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রেসিপিটা স্পেশালি যারা ব্যাচেলর এবং যারা প্রবাসে থাকেন তাদের জন্য। তো রান্নাটা করতে যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ সামনে রেখে দিয়েছি। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং আলু, পেঁয়াজ আমি কেটে পরিবেশন করে রেখে দিয়েছি। এরপর আমি ছোট্ট একটা বাটির মধ্যে ৩ টা ডিম নিয়েছি এবং ডিমগুলো ভেঙে একটা চামচের সাহায্যে আমি ফাটিয়ে নিয়েছি এবং আমি ডিমের মধ্যে কোনো হলুদ, মরিচ বা কোনো মসলা দেইনি। শুধুমাত্র পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং বিসমিল্লাহ বলে গ্যাসটা অন করে দিলাম এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম যাতে করে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এরপর আমি গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে, আস্তে দিয়ে দিলাম এবং একটা চামচ দিয়ে নেড়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যায় এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ১ মিনিটের জন্য। ১ মিনিট পরে এসে আবার দেখব কি অবস্থা হয়। এরপর আমি ১ মিনিট পরেই ঢাকনা সরিয়ে দেখলাম পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে। এরপর আমি প্লেটে রাখা মসলাটা দিয়ে দিলাম। এখানে কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুন, হালকা এক টুকরা আদা, ১ চামচ লেবুর রস আমি মিশিয়ে বেটে নিলাম, যেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে মসলাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং এরপর আমি প্লেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ৫ মিনিট পরে আমি আবার আসবো। ৫ মিনিটের পরে এসে দেখি সবগুলো মসলা নরম হয়ে গেছে এবং একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি তরকারিতে যে মসলা ব্যবহার করব, আমি ছোট্ট একটা বাটিতে গরম পানি নিয়ে দিলাম এবং পরিমাণ মতো মসলাগুলো দিয়ে দিলাম। কিছু হালকা পরিমাণ হলুদ, কিছু পরিমাণ মরিচ, কিছু পরিমাণ জিরার গুঁড়া, মিক্সড মসলা এবং আমার একটা সিক্রেট মসলা রেসিপি আছে ওটা দিয়ে দিলাম ২ চামচ এবং পরিমাণ মতো সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি সবগুলো উপকরণ চামচ দিয়ে হালকা নেড়ে দিলাম এবং খুব সুন্দর করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে তৈরি করা মসলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং ছোট্ট একটা চামচের সাহায্যে নেড়ে দিলাম এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর প্লেটে রাখা কেটে রাখা আলুগুলো আমি একটা, একে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে চামিচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে করে ভালো করে মসলাটা আলুর সাথে মিক্সড হয়ে যায়। এরপর তরকারিটা কষানোর জন্য আমি তরকারিতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এতে করে তরকারির স্বাদ অনেক গুণে বৃদ্ধি পাবে। আমি এখন আমার তরকারিতে লবণ দিলাম মাত্র। আমি আমার তরকারিতে সবসময় তরকারি বসানোর সময় লবণ দিই না এবং তরকারি নামানোর পরে লবণ দিই না। আমি আমার তরকারিতে সবসময় তরকারি হওয়ার মাঝামাঝি সময়ে তরকারিতে লবণ দিই। এতে করে তরকারির স্বাদ অনেক গুণে বৃদ্ধি পায়। এই সিক্রেটটা আজকে বলে দিলাম। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এই রেসিপির মূল আকর্ষণ হচ্ছে ডিম। আমি ডিমটাকে অমলেট করে নিব এবং পরিমাণ মতো আমার ইচ্ছামতো আমি শেপ দিয়ে কেটে নিব। ডিমটা এমনভাবে অমলেট করবেন যাতে করে বেশিও না হয়, কমও না হয়। আমি আমার পছন্দ মতো করে ডিমটা কেটে নিলাম। আমি ৬ পিস করলাম। আপনি চাইলে আরও কম বা বেশি করতে পারেন। এটা আপনার চয়েস। এরপর প্রত্যেকটা কেটে রাখা ডিম আমি এক, এক করে তরকারিতে দিয়ে দিব এবং ভালো করে সুন্দর করে নেড়েচেড়ে দিব যাতে করে প্রত্যেকটা ডিমে মসলাগুলো ঢুকে যায় এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ২ মিনিট পরে এসে দেখব কি অবস্থা হলো। এরপর ২ মিনিট পরে এসে দেখি আমার তরকারি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন কেটে রাখা ধনিয়া পাতাগুলো আস্তে, আস্তে দিয়ে দিলাম। ১ মিনিট পরে তরকারিটা নামিয়ে নিলাম এবং দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ তরকারির যেমন কালার তেমন পুরা ঘ্রাণে আমার রুম মম করতেছিল। এত সুন্দর একটা ঘ্রাণ, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আলহামদুলিল্লাহ। দেখতে যেমন হয়েছে খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আশা করি সবাই একবার হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন।